হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো বহুদিন তোমাদের সাথে কোনো মেকআপের ভিডিও আমি শেয়ার করিনি, তো আজকে আমার ক্লাস ডেমনস্ট্রেশনের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ও কিন্তু কোনো মডেল না, আমার একদম খুব কাছের এক বোনের মতো। বহুদিনের ইচ্ছে ছিল আমার কাছে সাজার, তো সেই জন্যই আজকে আমি ওকে সাজিয়েছিলাম। তো আজকে ওয়াটারপ্রুফ মেকআপ কীভাবে করতে হয় সেটা আমি ক্লাসে দেখিয়েছি, তাই প্রথমেই ওয়াটার রেজিস্ট্যান্ট যে ম্যাজিক ড্রপগুলো আছে সেই সম্পর্কে আইডিয়া দিলাম, তারপরে ওয়াটারপ্রুফ পাউডারের আইডিয়া দিলাম, এবং তারপরে একদম একটা ওয়াটারপ্রুফ বেস, ওয়াটারপ্রুফ ঠিক না, ওয়াটার রেজিস্ট্যান্ট যে বেসগুলো হয় আমরা ক্রিয়েট করি, সেই টেকনিকটা কীভাবে করেছি একদম ডিটেলে শিখিয়ে তারপরে আমরা ওয়াটার টেস্ট করে দেখাই। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়াটারপ্রুফ মেকআপে যেরকম ঠিক বেস দরকার হয়, একদম ওয়াটার রেজিস্ট্যান্ট যে বেস, সেই রকম করে দেখিয়েছি এবং ভীষণ ভালো রেজাল্ট এসছিল। তো তোমরা ওর আফটার লুকটা দেখে জানিও কেমন হয়েছে। আর এখানে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমি ওর থেকে এক টোন ব্রাইট করে আমি মেকআপটা করেছিলাম। আসলে আমাদের অনেক ক্লায়েন্টই অনেক সময় চেয়ে থাকে যে আমার টোনটা যাতে একটু ব্রাইট হয়, তো সেক্ষেত্রে কীভাবে কি মেকআপ করবে সেই টেকনিকটাই আজকে আমি দেখিয়েছিলাম ওয়াটারপ্রুফ বেসের সাথে সাথে। তো কিন্তু এখানে কিন্তু ওর সম্পূর্ণ জুয়েলারি সেট হয়নি, হাতে যেটুকু যা টাচ আপ দরকার হয় সেটা তখনও দেওয়া হয়নি, এবং হাতে যা জুয়েলারি ছিল সেটাও তখন সেট করা হয়নি। অ্যাকচুয়ালি লাস্টের দিকে আমাদের অনেকটা দেরি হওয়ার জন্য একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো, তাই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিতে হয়েছে। আর লাস্টে যেটুকু যে ফটো যেগুলো ক্লিক করা হয়েছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর ওর সেজে কেমন লেগেছে আমার কাছে, যেহেতু ও ফার্স্ট টাইম সাজলো, এবং আগেই বলে রাখি ও কিন্তু আমার আপকামিং ব্রাইড, ওর নভেম্বরে বিয়ে, ওর বিয়ে রিসেপশন দুটোতেই আমি সাজাবো। তো ওই জন্য ওর একবার একটু ইচ্ছে ছিল যদি একবার দেখে নেওয়া যায় কেমন লাগছে। তো ওর কেমন লেগেছে সেটাও তোমরা একটু শুনে নাও। এখনই আমার কেমন লোম কাটা দাঁড়িয়ে গেছে, আর বিয়ের দিন তো সত্যি সত্যি এতক্ষণ আমি কত চুপ ছিলাম বলো, এখন আমি আর পাচ্ছি না, একটা কথাও বলেনি, পুরো চুপচাপ। আমি এখন পাচ্ছি না, নিজেকে দেখে আমি নিজেকে কন্ট্রোল হারিয়ে গেছি। সত্যি দারুণ লাগছে আমাকে, আমি বিশ্বাস করতে পারিনি আমার মতো দেখতে মেয়েকে এত সুন্দর লাগবে। মোটেই না, তোমার ফিচার্স যথেষ্ট ভালো, যথেষ্ট ফিচার্স ভালো। পূজাদির হাতের কামাল এটা। ওরে বাবা, আমি সত্যি থামতে পারছি না, আমি জানি যে আমার চুপ করাটা উচিত, কিন্তু আমি চুপ করতে পারছি না। এরকম কি হয়? আর আমি তো ভাবি এতক্ষণ খুব ভয় পাচ্ছি, আমাকে বলছে না হাত দেখো ঘেমে গেছে, আমি নার্ভাস হচ্ছি, এত গায়ে সিদ্ধার লোম উঠে যাচ্ছে, আমি এখন মনে হচ্ছে হালকা শান্তি। সত্যি